আসবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে, তুমি দেখে নিও। এই দেবযানী, রানী তো হসপিটালে আছে, তাহলে জয়কে ওখানে এরকম এরকম অলক্ষণের কথা আগে থেকে বলো না প্লিজ। কাকে কল করছো? রানীকে। পেলে? ওর ফোনটা সুইচ অফ বলছে। সুইচ অফ বলছে কেন? ও তো হসপিটালে আছে, আর হসপিটালে থাকলে তো ও ফোন চার্জে দিতে পারবে। যদি দূরেও থাকে তাহলে তো রিং তো বাজবে। তাহলে অনেক অনেক লাগছে, দিকে এসো। অনেক লাগছে। কি ব্যাপারটা কি তোমার? কালকে ভ্যালেন্টাইন্স ডেতে ঘটা করে বাইরে গিয়ে সবকিছু গুছিয়ে বললাম, তারপরে নেটফল কি? হ্যাঁ, জিরো তো। অদ্ভুত। রানী গয়নাগুলো ফেরত পেয়ে গেল, ভালো কথা। আমাকে সবার সামনে এক্সপোজ করলো না, আরো ভালো কথা। তাতে আমার কি লাভ হলো কুমু? হ্যাঁ, আমার তো কোনো লাভ হলো না। টাকাগুলো না পেলে আমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? ব্যাংকের লোক এসে যখন আমাকে মারধর করবে, এই বাড়ি থেকে পুলিশ যখন টানতে টানতে নিয়ে যাবে, তখন এই বাড়ির মান সম্মান থাকবে? তোমার বোঝো না নাকি কিছু? হাত জোর করছি, একটু শান্ত হও, একটু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। জয়কে পাওয়া যাচ্ছে না, ফ্লাইওভারটা ভেঙে পড়েছে, সবাই ভাবছে জয়ও ওদিকেই গেছিল। সবটাই তো জানো। বাড়িতে টেনশনে সবার মাথা খারাপ হয়ে রয়েছে। কাকিমণি কান্নাকাটি করে যাচ্ছে, কাকুমণি থানায় মিসিং ডায়েরি করতে গেছে। দেখছো তো সবটা। এই পরিস্থিতিতে তুমি এই কথাগুলো বলবে? হ্যাঁ বলছি, বলতে বাধ্য হচ্ছি। কারণ কুমু, আমারও এখন মরণ বাঁচন অবস্থা, বুঝতে পেরেছো? আরে টাকাগুলো সেদিন পেয়ে গেলে ওই গয়নাগুলো বিক্রি করে তাহলে তো এত কথাই উঠতো না কুমু। কিন্তু না, তা তো হবে না। এবারই সব থেকে স্মার্টেস্ট আর ইন্টেলিজেন্ট বউ, তোমার ভাইয়ের আদরের রানী, তিনি সেটা হতে দিলেন না। ঠিক বলে বড় কথা, এত এত এক্সট্রা পাকা মেয়ে একটা। আমি একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আজকে তুমি বাড়ির লোককে আমার পরিস্থিতির কথা জানাবে। একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি কুমু, আমি যদি টাকা না পাই এই বাড়ির কাউকে ছাড়ব না। মাইন্ডেড? রানী, এই রানী, 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 তুই চোখে ভিড় করে থাক, খোলা স্বপ্নরা হাত ছুঁয়ে থাক, ঘর পাক ভোলা যত্নরা এই পৃথিবীর যত রং সব মাখবো মনে। মন থামে না, মানে না সে অল্পতে। এদিকে কোথায় যাচ্ছিলে তুমি? এদিকে তো বাড়ি নয়। আরে অদ্ভুত ব্যাপার তো, তুমি জানো না এখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ফ্লাইওভার ভেঙে পড়েছিল। সব দেখবো পথ জানে, পথের হদিশ পার খোঁজে একলা নদী, সব আলো ঠিক জানিয়ে ঘরে ফিরবে জানি তোমাদের রানী। রানী কি হয়েছে? এত কাঁদছো কেন? তোমার কি শরীর খারাপ করছে? হ্যাঁ, হাই রানী,
এত কিছু আমি তোমার জন্য কেন করব অনেক? তুমি তো এই সম্পর্কটাই আমার সঙ্গে রাখতে চাও না। ও আচ্ছা, তোমাকে বাঁচানোর জন্য টাকা পয়সা জোগাড় করার দায়িত্ব আমার। টাকা পয়সা নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে তুমি চলে যাবে, তাই তো? প্ল্যানটা কিন্তু খুব ভালো করেছো অনেক, যাকে বলে মাস্টার প্ল্যান। কিন্তু সবকিছু তো একসঙ্গে হয় না, তাই না? খোরপোশ দেওয়ার দায়িত্ব তো তোমার আমাকে, আমার তো নয়। আরে ডিভোর্স নিয়ে আলোচনা তো আগেই বন্ধ হয়ে গেছে কুমু। এখন এসব উল্টো পাল্টা কথা বলে কথা ঘোরানোর কেন চেষ্টা করছো বলো তো? যাক, এসব কথা বাদ দাও। তুমি যেটা করবে, তুমি আজকে বাড়ির লোকের কাছে স্পষ্টভাবে আমি তোমাকে এক্স্যাক্টলি যেটা বলতে বলেছি সেটা বলে দেবে, বুঝতে পেরেছো? জয় যদি ফিরে না আসে তাও? কে তোমার ভাই? ও তো অ্যাকশন হিরো, ও তো মারপিট করে হয়তো জেলে ফেলে পড়ে আছে। চিন্তা করো না, যেটা বললাম সেটা করো। ফালতু সব। তুমি কোথায় ছিলে দুর্জয়? তোমার ফোন বন্ধ কেন ছিল? আগে বসো বসো। তোমাকে পাওয়া যাচ্ছে না বলে সবার কি অবস্থা হয়েছিল তুমি জানো? সবাই জানে তুমি এদিকে এসেছিলে, তার মধ্যে ফ্লাইওভার ভেঙে পড়ে গেছিল। তোমাকে সবাই ফোন করে যাচ্ছে কিন্তু কেউ পাচ্ছে না। ও, তার মানে তুমি আমায় খুঁজতে বেরিয়েছিলে, তাই তো? আসবো না, পারছিলাম না তো তোমাকে ছেড়ে থাকতে। জেঠুমনির বাবা এতক্ষণে হয়তো থানা পুলিশও করে ফেলেছে। আমি আর স্থির থাকতে পারছিলাম না দুর্জয়, আমার সাংঘাতিক টেনশন হচ্ছিল। হসপিটালে একটার পর একটা পেশেন্ট আসছে। আমি ভয়ে ভয়ে সবার মুখগুলো দেখছি, আর খালি মনে হচ্ছে আমি তোমাকে। ব্যাস 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 ব্যাস, আর কেঁদো না। আই এম রিয়েলি ভেরি সরি রানী। আমি নিজেও যে একটা অনেক বড় সমস্যায় পড়ে গেছিলাম। বাড়িতে চলো, বাড়িতে কি সব বলছি। তাই বলে তোমার এখানে এইভাবে আসা উচিত হয়নি। তোমার কলেজ থেকে এতটা হাঁটা পথ রানী, নিশ্চয়ই কোনো গাড়ি আসতে চায়নি। আচ্ছা, দিন তুমি কোথায় ছিলে বলবে না? সব বলবো, তুমি আগে বাড়ি চলো। তুমি তো নিজেও জানো বাড়ির অবস্থা, তোমারও রেস্ট নেওয়া দরকার। না না দুর্জয়, আমি এখন বাড়ি যাব না। আমি আগে মেডিকেল হসপিটালে যাব, বাড়িতে ফোন করে দেবো আমি। তুমি আগে আমাকে ওখানে নামিয়ে দাও, চলো। মানে? দুর্জয়, নামতে কথা দিয়ে এসেছি, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরবো। আসলে আমরা সব স্টুডেন্টরা ওখানেই ছিলাম সকাল থেকে। পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে ওই অ্যাক্সিডেন্টের জন্য। আমরা সবাই তো অ্যাসিস্ট করছি ডক্টরদের। স্টুডেন্টরা সবাই ওখানে আছে দুর্জয়, সবাই কাজ করছে। আমাকেও যেতে হবে ওখানে। ওখানে ওখানে অনেক পেশেন্ট। বোকার মতো কথা বলো না রানী। সকাল থেকে তো ডিউটি করেছো বলছো, আর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে এই শরীরের অবস্থা নিয়ে যথেষ্ট করেছো। সেটা বলে আমি ফোন করে দিচ্ছি। না, আমাকে ফোনটা দাও। আমার ফোনটা তো সুইচ অফ হয়ে গেছে। তোমার ফোনটা কোথায়? নেই রানী, হারিয়ে গেছে। ভালো কথা বলছি রানী, বাড়ি চলো। আমারও আর শরীর ভালো লাগছে না, সকাল থেকে অনেক স্ট্রেস গেছে। একজন ডাক্তার হয়ে তুমি কি করে বলছো এসব? কোথায় তুমি আমাকে রেসপন্সিবল হতে শেখাবে, তা না করে? রানী, আমার কথাটা একটু বোঝো প্লিজ। একটু আগে তোমার শরীর খারাপ করছিল, তোমার এখন রেস্টের প্রয়োজন। তোমার নিজের এখন চেকআপের দরকার। প্লিজ 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 দুর্জয়, আমাকে নিয়ে চলো না প্লিজ। আমি বলছি শোনো, আমি তোমাকে দেখে নিয়েছি, আমি একদম সুস্থ হয়ে গেছি, একদম ফিট হয়ে গেছি। আমি বলে এসেছি আমি ফিরবো। এইভাবে আমি আমার কথার খেলাপ করতে পারবো না দুর্জয়। এতটা সেলফিশ আমি নই। এখন কত মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি জানো না দুর্জয়? সব জানি, সাথে এও জানি যে তোমার ভালোবাসার জোরে, আমার পরিবারের ভালোবাসার জোরে আজকে আমি এখনো বেঁচে আছি। কিন্তু তোমার কি হয়েছে তুমি বলো না ঠিক করে, তোমার কি হয়েছে? বলবো বলবো, সব বলবো। আচ্ছা, আমি একটা আইডিয়া দিই, আমরা সবার আগে বাড়ি যাই। হ্যাঁ, তুমি কেন এরকম করছো দুর্জয়? ওখানে কত ডাক্তারদের প্রয়োজন তুমি জানো? আমিও সেটাই বলছি, কিন্তু সাথে এটাও জানি যে একজন ডাক্তারের নিজের সুস্থ হয়ে থাকাটা বেশি প্রয়োজন। আমার ওখানে অনেক চেনাশোনা ডাক্তার আছে, কাউকে একটা ফোন করে বলে দিচ্ছি যে তুমি অসুস্থ হয়ে পড়েছো, তুমি আগে একবার বাড়ি যাবে, প্রয়োজন হলে আবার আসবে। আর সেরকম হলে আমি তোমার সাথে আসবো, আমিও তো একজন ডাক্তার, হয়তো কোনো কাজে আসবো। আগে বাড়ি চলো না, আগে আমাদের বাড়ি গিয়ে মুখ দেখানোটা দরকার। এবার শান্তি?
হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি চলো বাড়ি, মাও তোমার জন্য অপেক্ষা করছে।